পর্তুগাল ভার্সেস কলম্বিয়া। এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট পর্তুগালের জন্য অ্যান্ড রোনাল্ডোর জন্য অফকোর্স। এই ম্যাচে যদি পর্তুগাল কোনো মতে একটু হোঁচট খেয়া যায়, পর্তুগালের জন্য সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। তাহলে এই ওয়ার্ল্ড কাপের যাত্রা খুব তাড়াতাড়ি শেষ হইব এই পর্তুগালের, যেখানে রোনাল্ডোর ড্রিম টু উইন দিস ওয়ার্ল্ড কাপ, গড ডিবেট শেষ করা। সো পর্তুগাল গত ম্যাচে অফকোর্স উজবেকিস্তানের সাথে খুব ভালো জিতছে অ্যান্ড অনেক বড় ব্যবধানে জিতছে 5-0-তে। অ্যান্ড অফকোর্স রোনাল্ডো সেই ম্যাচে 2 গোল করছে অ্যান্ড সবাইকে জানান দিছে যে হি ইজ হিয়ার অ্যান্ড হি ইজ ব্যাক। সো তাদের এই ফর্মটা ধরে রাখা অ্যান্ড দলের যে কম্বিনেশন আমাদেরকে সেদিন দেখাইছে সেটা ধরে রাখা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ম্যাচের মতো এই ম্যাচে গাউরামি কেউ করে নাই। আজকে রাত্রে থার্ড ম্যাচ কলম্বিয়ার সাথে, এই ম্যাচে যদি পর্তুগাল যদি হাইরা যায় কোনো মতে, তাহলে অফকোর্স গ্রুপের হয়তো সেকেন্ড অথবা থার্ডে যাইতে হবে গোল ব্যবধানে। তাহলে পর্তুগালকে নেক্সট রাউন্ড অফ 32-তে ইংল্যান্ডের সাথে খেলতে হবে। যদি ইংল্যান্ডের সাথে কোনো মতে জিতে যায়, আর সেখানে কোনো চান্স নাই ইংল্যান্ডের সাথে জেতার, দেন রাউন্ড অফ 16-এ পর্তুগালের দেখা হবে স্পেনের সাথে অ্যান্ড উই অল নো স্পেন, অ্যান্ড এরপরে তার দেখা হবে ফ্রান্সের সাথে। অ্যান্ড দের ইজ নো ওয়ে যে পর্তুগাল ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবো যদি এই টিমগুলো তার মাঝখানে পড়ে। আই ডোন্ট থিঙ্ক তারা রাউন্ড অফ 16 ও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাবো যদি এই টিমগুলো সামনে আসে, ইংল্যান্ডের মতো টিমগুলো। এরপরে ফাইনালে যাইলে যদি ব্রাজিল এই পাশ দিয়ে কোনো মতে আগায় ফাইনাল পর্যন্ত আসে, তাহলে ফাইনালে ব্রাজিলের সাথে। আর টু বি অনেস্ট, ফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নাই পর্তুগালের যদি মাঝখানে স্পেন, ফ্রান্স আর ইংল্যান্ডের মতো দল আসে। আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, যেটা এক্সপেক্টেড, তাহলে নেক্সট রাউন্ড অফকোর্স আমরা সবাই জানি গানার সাথে দেখা হবে, দেন সুইডেন। এরপরে আমাদের অনেক কাঙ্ক্ষিত ম্যাচ, ফুটবল ওয়ার্ল্ড যেটার জন্য ওয়েট করতেছে সারা জীবন শুধু এই ডিবেটটা দেখার জন্য, এই ম্যাচটা দেখার জন্য। আর এই ম্যাচে গোট ডিবেট শেষ হবে, সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। যদি সবকিছু ঠিকঠাক ম্যাথমেটিক্যালি আগায়, তাহলে আর্জেন্টিনা আর পর্তুগালের সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা আছে এন্ড ফাইনালে হয়তো বা স্পেনের সাথে দেখা হইব যদি আজকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এন্ড অন দি আদার হ্যান্ড অ্যানাদার গড, তাদের প্রতিপক্ষগুলো হবে কি কেপ ভার্ড, যারা গ্রুপে সবগুলো ম্যাচ ছেড়ে ড্র করে আসছে। তাদের রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার সাথে দেখা হইব তাদের। এরপর রাউন্ড অফ 16-এ তাদের সাথে দেখা হবে ইজিপ্ট, যদি সব ইকুয়েশন মিলে আর কি। মানে কাম অন ম্যান, এইভাবে যদি খেলা হয়, মানে সব সময় কেন আনফেয়ার হয় রোনাল্ডোর সাথে? রোনাল্ডোর কোনোবার কি ওয়ার্ল্ড কাপ ফাইনালে যাওয়ার কোনো চান্স দিবে না ভাই? তার 2টা ওয়ে আছে, দোনোটা ওয়েতে এত হার্ড প্রতিপক্ষ। আর আর্জেন্টিনা দেখো গতবারের চ্যাম্পিয়ন, তাদের এইবারের প্রতিপক্ষগুলো কেপ ভার্ড, ইজিপ্ট, কলম্বিয়া, দেন ফাইনাল। এগুলো না করে মেসির ডাইরেক্ট যে সেকেন্ড ওয়ার্ল্ড কাপটা দিয়ে দাও। রোনাল্ডোর আর খেলানো কিনলে 43 বছর বয়সে বেচারা এত কষ্ট করে খালি ওয়ার্ল্ড কাপটা জেতার লাইগা, আর বেচারারে এইভাবে না কানে চুবানি খাওয়াইয়া কান্দাইয়া টানেল দিয়ে এইবারও তোমরা ওরা হাঁটাইবা। এটাই হচ্ছে তোমাদের প্ল্যান। আই হোপ আজকের ম্যাচ জিতবো এন্ড পর্তুগাল ফাইনাল খেলবে, এন্ড রোনাল্ডো ফাইনালে ওয়ার্ল্ড কাপ জেতার পরে আলটিমেট গোট ডিবেট শেষ হবে। এন্ড অফ স্টোরি।